আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। হারবাল ব্যবসায়ীর অবস্থা দেখেন, ৩-৪ বছরের মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল মার্কা হারবাল ওষুধ খাওয়াইতেছে আপনাদেরকে। আর আপনারা যৌবনের জ্বালা মিটানোর জন্য এই সমস্ত ডেট ওভার মার্কা জিনিস খান, কোনো উপকার পান না। তো দেখেন হারবাল ব্যবসায়ীর অবস্থা কি করলো ভোক্তা অধিকার পরিষদের লোকজন। জব্বার সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম অসাধু ব্যবসায়ীদেরকে ধরার জন্য। এদেরকে কঠিন শাস্তি দেওয়া উচিত। তো দেখতে থাকেন আপনারা যে এই যে হারবাল খান, বিভিন্ন ফাইল খান, অমকের জন্য তমকের জন্য বিভিন্ন গোপনাঙ্গ বা আবিদাবি যাই বলি, এই যে এইগুলা খান, আদৌ কি জানেন এটার কোনো ডেট আছে কি না? এই যে শুধু খাইতেছেন, কোনো কাজ আসতেছে না, শুধু টাকা নষ্ট করতেছেন আর উল্টা রিয়াকশন হইতেছে। দেখেন, পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার এই হার্বাল খাওয়াটা কি উচিত নাকি উচিত না। আর খাইলেও কোনটা খাবেন দেখা কিভাবে, পুরা ভিডিওটা দেখলে সম্পূর্ণ জিনিস বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকেন পুরা ভিডিওটা। গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়েছে 2 বছর থেকে 4 বছর আগে। আপনি ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো। এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন। নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কৌটা, এই যে কৌটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর কথাবার্তা! এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে। তো উনি যতটুকু সক্ষম ছিলেন তো তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। বলবে না তো, এগুলো বলার কথা নয় তো। এগুলো সব কথা বলা যায় নাকি? আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন। এগুলো জাস্ট একটু পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ। তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি মেয়াদ উত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ গোপন রোগের ওষুধ, 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। 2023 সালে মেয়াদ শেষ। স্যার এগুলো কিন্তু কথা শুনে মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। স্যার আমি বলি নভেম্বর 2023, নভেম্বর 2024 চলছে। এগুলো তো বিক্রির জন্য স্যার। কেন রেখেছেন? দেখার জন্য না স্যার, ওই কোনা রাখা দিই স্যার, এগুলো বিক্রির জন্য স্যার। বিক্রির জন্য হলে আমি আমি তো এই সেলে রাখি সব বিক্রির জন্য। রাইট, বিক্রির জন্য নয়। 17 সালে তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ 4 বছর, তাহলে 17 সাল। এগুলো ওষুধ না তো স্যার, শুনেন বলি, এটা দেখেন স্যার, এটা ওষুধ না। 17 সাল থেকে 4 বছর, তাহলে কত হয়? 21। এটা কত সাল চলছে? এটা 24। তাহলে আর কয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে?
এটা নতুন মাল এগুলো আছে কোথায় লেখা আছে মেয়াদ? স্যার এগুলো নতুন, আমি এগুলোর মেয়াদ কোথায় দেওয়া আছে? এটা তো স্যার এগুলো কি কাজ ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্যার ওই যে মানে যে ওয়ান টাইমের মতো কাজ করে আর কি। ওয়ান টাইমের মতো কাজ করে, কিন্তু মেয়াদ থাকে না। এগুলোর কি উপাদান আছে? এই যে স্যার ওই যে উপাদান ব্যবহার বিধি কি? পাউডারটা দেখলেন না? ওই যে কোথায় পাউডার দেখলাম? এই যে একটা ব্যাগ বের করলেন, হ্যাঁ, হ্যাঁ। ওইটা এটা পাউডার। নিজেরা ওষুধ তৈরি করে দেন আপনি? তাহলে এখন কি বলে বড় ভাই তো হচ্ছে কি, বড় ভাই হচ্ছে কি বলেন বলেন, বড় ভাই কি? ও এগুলোতে তৈরি করে দিয়ে দেন, এই তো? তার মানে আপনারা ওষুধ তৈরি করতেছেন? হ্যাঁ ওষুধ তৈরি করতে পারেন। এগুলো বের করেন, এগুলো যা আছে সব বের করেন। এগুলো বোতল স্যার, ওই বোতলগুলো বের করেন। ওই ড্রামে কি আছে? ড্রামে এই ড্রামে কি আছে? ওই ড্রাম খালি স্যার, মধু আনা হয়েছিল। ড্রামেও আছে অনেক কিছু। না না না, দেখতে পারেন স্যার। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক স্যার এই পর্যন্ত মানে প্রথম আমি আসলাম, এই তো? জি স্যার। ওই রাখেন, ওখানে রাখেন। মেয়াদ আছে? নেই, রাখেন। এটা মেয়াদ নেই, স্যার এটা তো আর করি না স্যার, ব্যবহার করেন নাই তো? না। রেখেছেন কেন? এর ভিতর কি আছে ভাই? এটা স্যার ওই যে ওই কোম্পানির তেল, এটা মেয়াদ শেষ, এখানে মেয়াদ শেষ, এই জন্য বিক্রি করতেছেন, এই তো? বিক্রি তো করি না স্যার। সর্বনাশ করছে। কি এগুলো? এগুলো স্যার ওষুধ স্যার। ওষুধ মানে এই ওষুধগুলোই তৈরি করেন, বিক্রি করেন, এই তো? এর ভিতর কি আছে? এটা স্যার বড় ভাই জানে। এটা হচ্ছে ওই যে আপনাদের যাদের মানে বেশি গনোরিয়া যে প্রবলেমগুলো, হ্যাঁ। এটা ন্যাচারালি ভাবে এটা তৈরি করা। মানে নিজে তৈরি করছেন? জি, বড় ভাই কবিরাজ আর কি স্যার। ও কবিরাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবিরাজ। এটা রাখেন, এটা না। এর ভিতর কি আছে? এটা স্যার ওই যে তেল বললাম। তেল? কি তেল আছে? যে চুলের জন্য। মেয়াদ আছে এগুলোর? না না স্যার, এগুলো এই কারণে রাইখে দিছি। এই হ্যাঁ, এই কারণে কর্নার রাইখে দিয়েছেন। রেখে দিয়েছেন, এই তো? এই কারণে রেখে দিয়েছেন। এর ভিতর কি আছিল স্যার? এটা হচ্ছে যে বলেন দেখি। অশ্বগন্ধা পাউডার আর শিমুল। রেখেছেন, দেখেন আমি বলি, বলেন তো এগুলো কি ময়লা আবর্জনা আছে না নেই? এটা ময়লা না স্যার, এটা হচ্ছে মধু দিয়ে যখন এই ওষুধটা তৈরি করি, হ্যাঁ, মানে বানানো হয়, হ্যাঁ। তখন এগুলা লাগা যায় আর কি। লাগা যায় তো ময়লা? আপনি এই যে দেখতে স্যার। পাচ্ছেন ধুলাবালি তো, ব্যাপক ময়লা। এটা ময়লা না স্যার, এই যে দেখেন, এটা যখন হাত এই জায়গায় লাগে তখন এটা ময়লা মতো লাগে। রেখেছিলেন কোথায়? সত্য কথা বলেন। পায়ের যেখানে পা রাখে, জাস্ট পায়ের কাছে? না না স্যার, এটা তো আপনি যে কর্নার থেকে বের করছেন। এবং ওখানে ময়লা আবর্জনা স্তূপ আছে না? ময়লা কাগজগুলো আছে, এই কারণে স্যার এর ঢাকা ছিল স্যার, বলছেন তো ঢাকে রাখছি না। ওষুধ না এগুলো, এই যে ওইখানে রাখে এরকম ভাবে। দেখাচ্ছে কি যেন 1-3-21, মেয়াদ 2 বছর। তাহলে 1-3-22, 1-3-23 মেয়াদ শেষ। জি জি 1 মার্চ 2023 মেয়াদ শেষ। জি। মেয়াদ আছে এটার? জি না স্যার, নেই। কিন্তু একই ঘটনা। মেয়াদ স্যার এটা কিন্তু স্যার ডিসপ্লে ছিল না স্যার, ডিসপ্লে যেগুলো আছে এখানে তো ছিল। ভাই, এটা তো এই জায়গায় ছিল, এটা তার ডিসপ্লেতে নাই। ওটা ডিসপ্লে আপনি বলেন, আপনি একটা কাস্টমার যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে ঢুকেন, ওই কর্নার থেকে ওষুধ নেবেন না এই সব জায়গা থেকে দিতে পারেন না আচ্ছা, এখন আমি বলি শুনেন। স্যার। আমি এই যে মেয়াদোত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ, স্যার গোপন রোগের ওষুধ, এ তো ফ্যাক্ট। ফ্যাক্ট, বাট আচ্ছা, এখন আমাকে বলতে দেন, আপনি যদি মেয়াদোত্তীর্ণ আলাদা করে রেখে একটা বক্সে রেখে দিতেন, ওই যে বললেন যে ওইদিকে মেয়াদোত্তীর্ণ আছে, তো ওখানে তো রাখেন না এগুলো। স্যার আমার মানে ওই সুযোগটা হয় নাই স্যার। আমি এর 2 বছর আগে, 2 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, তারপর সুযোগ হয়নি। কত বছর পরে সুযোগ হবে আপনার? স্যার এরকম না তো স্যার, এটা বিক্রি করা হয়েছে স্যার। মানে বিক্রি করেননি? না, এই পর্যন্ত যেগুলো এত মেয়াদ বছর শেষ যাবত আমরা কর্নার রাখা দিই একটা কোন জায়গায়। কর্নার রাখেন? হয়তো ভাই আপনি তো বলেন ওইখানে রাখেন। না স্যার, এটা আলাদা কোম্পানি স্যার, আপনি বুঝেন আগে জিনিসটা। না, আমি বুঝতে পারতেছি না তো, আসলে আমার বুদ্ধি টুদ্ধি কম। না স্যার, আল্লাহ বুদ্ধি কম দিয়েছে, এজন্য আপনি বুঝাই দেন আমাকে। স্যার আমি বুঝাই। হ্যাঁ বুঝেন, আমি বুঝতে থাকি। আমদারদের ওষুধ স্যার। হ্যাঁ, আর এটা কোম্পানি, এটা হচ্ছে আলাদা কোম্পানির ওষুধ, এই কারণে এই কর্নার রেখে দিই। কোন কর্নার রেখেছে? এই যে স্যার, এই কর্নারে রাখেননি তো, এগুলো তো সব ওষুধ মেয়াদ আছে তার সাথে রেখে দিয়েছেন। না স্যার, এই যে এই কর্নার থেকে এগুলো তো মেয়াদ আছে, অনেক ওষুধ আছে তো। এগুলো সব মেয়াদ আছে স্যার। হ্যাঁ, তাহলে তো মেয়াদের সাথে রেখেছেন কেন তাহলে? আপনার নাম কি? ইমাম হাসান। নাম কি? ইমাম হাসান। ইমাম হাসান। কত বছর বললেন ও এই লাইনে? আমি তো এই লাইনে হচ্ছে 1 বছর। মাত্র 1 বছর। আর এই দোকানটা বয়স কত বললেন? 25 বছর। 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। স্যার
আমি তো দোকানের মালিক না। না আপনি শুধু 1 বছর শুরু করেছেন? জি, আজ শুরু করিনি স্যার, মানে আমার বড় ভাই অ্যাকচুয়ালি মালিক এই দোকানে। হ্যাঁ। তো উনি পাকিস্তান গেছে। আর ইন্ডিয়ান ওষুধ বিক্রি করতেছেন? না, ইন্ডিয়া থেকে যে গেছেন পাকিস্তান, বিক্রি করতেছেন ইন্ডিয়ান অবৈধ সব ওষুধ। স্যার তো কিছু নেই তো, আপনার পারমিশন নেই তো, আপনি বৈধ পথে নিয়ে আসছেন এগুলো? বড় ভাই যখন গেছে তখন নিয়ে আসছিল। নিজে খাওয়ার জন্য নিয়ে আসতে পারবেন, উনি তো বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে আসতে পারবেন না, এই তো অবৈধ হয়ে গেছে। ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছে প্রপার ওয়ে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ নাম্বার থাকবে, সেগুলো আছে? নাই। ওষুধ বলতে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, এলোপ্যাথি সবগুলো ওষুধ, তাই না? জি। এই ওষুধ মেয়াদ উত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ। তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি কি বলছেন, আপনার ব্যাখ্যা কি? কোনটা স্যার? আমি ভালো বুঝি না, আপনি বোঝেন। কোনটা স্যার? বোঝার দরকার নেই তো, এগুলো স্পষ্ট লেখা আছে প্যাকেটের গায়ে, মেয়াদ উত্তীর্ণ তারিখ এত। তো 4 বছর মেয়াদ আগে শেষ হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন, বলছেন যে সময় পাননি। স্যার এই কর্নারে রাখা ছিল, মানে সময় পাননি আপনি? এগুলা স্যার মানে ওই ফালা যে দিব ওইটা মানে খেয়াল ছিল না। খেয়াল ছিল না? জি। এগুলো কবে খেয়াল হবে? স্যার এগুলো তো আর বিক্রি করি নাই স্যার। বিক্রি করেননি? বিক্রি যেগুলো করেছেন বিক্রি কিনা বুঝবো কিভাবে? স্যার এই পর্যন্ত কোনো মানে আমাদের যে কাস্টমার তারা কমপ্লেন দেয়নি? এই পর্যন্ত স্যার এই পর্যন্ত কমপ্লেন নেগেটিভ দেওয়ার কথা না, এগুলো তো গোপন রোগের ওষুধ। না, কেউ কি কমপ্লেন দিবে আপনার কাছে? কেউ যদি নিয়ে যায় চুপ করে গোপনে রেখে দিবে, যে দরকার না, নেই, থাক, ঝামেলায় যাব না। এই তো fact। নেগেটিভ কোনো রিভিউ আমাদের কাছে কিভাবে রিভিউ পাবেন আপনি? রিভিউ তো আমাদের কাছ থেকে পাবেন। এখন এগুলো 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, আবার রিভিউর কি দরকার আছে? আপনি তো প্রতারক। প্রতারক। আপনি ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো, এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কৌটা, এই যে কৌটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কৌটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন, এগুলো জাস্ট হয়তো পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই যে এগুলো হচ্ছে ফিলিং করার জন্য ফাঁকা কৌটা। আপনি ওষুধ তৈরি করতে গেলে অনেক পড়ালেখা করতে হয়, সার্টিফিকেট, লাইসেন্স নিতে হয়, বড় ভাই তো লাইসেন্স আছে, ল্যাব থাকতে হয়, এসি থাকতে হয়, তাই না? এগুলো তো স্যার ওই মানে আপনার পরীক্ষাগার কোথায়? এর সাইড ইফেক্ট কি আপনি জানেন? জানেন না? তো আপনি সাইড ইফেক্ট না জেনে এগুলো তৈরি করে দিচ্ছেন কেন? এই যে লেভেল, এই সাইডে লাগাই দিলে এই যে নতুন হয়ে যায়। কি কোম্পানির লেভেল আপনি লাগাই দিচ্ছেন এখানে? স্যার আমাদের নাম এই নিজের কোম্পানি? জি, আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। কি দিয়েছেন নাম? আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। তো আপনি কোন কোন অথরিটির কাছ থেকে আপনি লাইসেন্স নিয়েছেন সেগুলো একটু দয়া করে দেখান। স্যার এই যে সমস্যা হয়েছে, ওটা এই ট্রেড লাইসেন্স তো, ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ওষুধ তৈরি করে কারখানা দিয়েছেন, তাহলে এখানে বড় ভাইয়ের যে বড় ভাইয়ের কি আছে? তো ট্রেড লাইসেন্স, ওটাই ট্রেড লাইসেন্স। ড্রাগ লাইসেন্স ওষুধ বিক্রি করার জন্য, নট ওষুধ লেখা আছে দেখেন তো, ড্রাগ লাইসেন্স দেখে লেখা আছে আয়ুর্বেদীয় মেডিসিন কর্নার। আপনি এটা তৈরি করার জন্য দিয়েছে লাইসেন্স? স্যার আমি তৈরি করি না ওষুধ তৈরি করেন তো বলতেছেন এখানে। স্যার এগুলো কি মানে এইগুলো কি পর্যায়ে পড়ে না স্যার? এটা তো ন্যাচারাল স্যার, এগুলো হচ্ছে শিমুল মূল অশ্বগন্ধা, এগুলো তো পাউডার স্যার। এটা তো পাউডার, আপনি ইজিলি খেতে পারবেন স্যার। মানে আমি ইজিলি কি পরিমাণ খাবো, তার সাইড ইফেক্ট কি হতে পারে, কিভাবে খাবো, কি উপাদান দিয়ে তৈরি আছে, এখানে যে ছাই দেননি বা গাছের গুঁড়া দেননি, আমি বুঝবো কিভাবে? আপনাকে তো ডিক্লারেশন দিতে হবে, আপনাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে হবে তো সাইড ইফেক্ট কি হতে পারে, সেগুলো আছে? আপনার তো ল্যাবই নেই, আছে? কি ভয়ঙ্কর কথাবার্তা! এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে তো। উনি যতটুকু সক্ষম ছিলেন তো তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। এই পর্যন্ত স্যার মানে উপকার ছাড়া কেউ বলে নাই। বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় নাকি?
আর কি কি লেভেল আছে দেখেন। আর কি কি লেভেল আছে বের করে আপনি বের করেন। হুম সব বানাস করছে। অক্টোবর 2023-এ মেয়াদ শেষ। 20 সাল থেকে 23 কাছে আসেন আপনারা দেখেন, একটা না অনেক পরিমাণে আমরা পেয়েছি। এইগুলো আরো আছে না, এই যে মূল্য কেটে দিয়েছেন, কেটে কাটাকাটি করে দিয়েছেন, এটা হলো মূল্য কথা। মূল্য কাটে। এগুলো লেখেন, সব লেখেন। এই দেখো এগুলো দেখ। 17 সাল থেকে 6 বছর কত হয় তাহলে? জানুয়ারি 16 জানুয়ারি 2017 মানেন তো, তাহলে কত বছর? 23 সালে মেয়াদ শেষ। তো সমানে বিক্রি করে যাচ্ছেন তো, দেখেন তো তাই লেখা আছে না 16 জানুয়ারি 2017। এই যে না, কি কাজে পাবে তাই এগুলো? কোনো কাজে না স্যার, পুনরায় রাখা হয়েছে। মানে এগুলো দেখেন, এগুলো তো পড়া জোরে পড়া যাবে না তো, তাই না? গোপন রোগের ওষুধ মেয়াদ শেষ হয়েছে 2 বছর থেকে 4 বছর আগে। আপনি ঠিক কাজ করেছেন এগুলো, তাই না? জিনিস গোপনে গোপনে বিক্রি করে দেন এগুলো, না স্যার, মানুষ এগুলো গোপনে 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 কিনে নিয়ে যায়, বিক্রি করি। গোপনে গোপনে খায়, কেউ কমপ্লেন দেয় না। এটা ওই বলেন ওনাকে, বলেন। কর্নারে ছিল, মানে ফালায় ওয়ান্নারেই ছিল। রাখে দিবেন কে রাখার দরকার নেই তো, ফালাই দিন, যে সেটা ফালাই দেন। আরো বের করেন, এগুলো বের করেন, যত আছে বের করেন, যতগুলো আইটেম আছে সবগুলো বের করেন। আপনার কি বুঝতে পারছেন এগুলো কি? দেখেন তো কোটা কি কাজ করে, ওষুধ তৈরি করে দিয়ে দেয়। এই যে লেবেল, বুঝেছেন না? লেবেল লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এগুলো আলাদা করতে হবে তো আমাদের। এই যে বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, এই যে এগুলো কোটা আসেন কই? রাখেন, এখানে রাখেন। যা আছে সবগুলো আইটেম বের করেন, যেগুলো লেভেল আছে। আপনি গুলশান লিংক রোড চ্যানেল এই যে এখন দিয়ে দিবে, এখানে শুধু লেবেল লাগিয়ে দিবে আর হয়ে গেল। কোন করবে? এক নাম্বার সিগন্যাল অনুমতি লাগবে তো, কারখানা লাগবে, ল্যাবরেটরি লাগবে, স্পেশালিস্ট লাগবে, তাই না? লাইসেন্স লাগবে। আছে কিচ্ছু আছে? নেই।